আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি কোনো টিপস ট্রিক্স অথবা কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসিনি। আমি একটি মকআপকে আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং এই মকআপটি আমি ফটোশপ থেকে ডিজাইন করেছি। এই মকআপে আপনারা A4 এবং A5 এই দুইটি সাইজেরই ফ্লায়ারকে প্রেজেন্ট করতে পারবেন। সো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, বা মকআপটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যদি আপনারা চান তাহলে এটা একটা পেমেন্টের বিনিময়ে আপনারা এটাকে পারচেজ করে নিতে পারেন আমার থেকে, এবং সে সম্পর্কে আমি ডেসক্রিপশনে বলে দেব এবং পাশাপাশি ডাউনলোড লিংক দিয়ে দিব। সো মকআপটা যদি একটু দেখাই, সেটা এটা হচ্ছে পিএসডি ফাইল এবং এটার প্রিভিউটা যদি একটু দেখি, প্রিভিউটাতে এখানে উপরের দিকে একটু টেক্সট আছে এবং নিচের দিকে কিছুটা টেক্সট আছে, এবং উপরে একটা ফ্লায়ার স্টাক আছে যেটা একটু ডান দিকে ছড়ানো, এবং নিচে একটা স্টাক আছে। সো এই হচ্ছে টোটাল মকআপ, এবং একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা উড ব্যাকগ্রাউন্ড। সো এবার যদি আমি ফাইলটাকে একটু দেখাই কিভাবে অর্গানাইজ করেছি, এবং আসলে এটা দু ধরনের ফাইল সাপোর্ট করে কিনা, সেক্ষেত্রে আপনারা যদি চান আপনারা এখান থেকে টেক্সট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফ্রন্ট স্ট্যাক এবং এটা হচ্ছে ব্যাক স্ট্যাক। আমি একটু যদি আই বাটন অন করে দেখাই, এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেল, এবং এই হচ্ছে ব্যাক স্ট্যাক, এই যে ব্যাক পার্টটা এটা চলে যাবে, এবং এখানে হচ্ছে ফ্রন্ট স্ট্যাক। খুবই সহজভাবে সাজানো হয়েছে। এবং এখানে হচ্ছে টেক্সটটা যদি অফ করতে চাই তাহলে এভাবে আই বাটন থেকে অফ করে নিলাম। দেন হচ্ছে ওভারলে এখান থেকে আমি উপরে যে কোনো একটা কালার দিতে পারবো ব্যাকগ্রাউন্ডের উপরে। সেটা যদি ধরুন আমি এখানে এই কালারটা দিলাম, দেন হচ্ছে ওকে করলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবং এখান থেকে এই যে পিজি, এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে যেই ব্যাকগ্রাউন্ড প্লেস করবেন সেটা জাস্ট এখান থেকে সেভ করে যদি এটা এখানে আসেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সেটা আমি আর দেখালাম না, যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। দেন হচ্ছে ব্যাক পার্টে এই ব্যাকেজটাকে তো এখান থেকে এগুলো পেস্ট করবেন। কিছু শেপ আছে, এই যে শেপগুলো, এই যে নিচের দিকে শেপগুলো এখানে, এবং ডিজাইনটা পেস্ট করবেন এখানে ব্যাক পার্টের জন্য। হ্যাঁ, আই মিন ব্যাক স্ট্যাকের জন্য, ফ্রন্ট স্ট্যাকের জন্য সব এগুলোই এখান থেকে জাস্ট পেস্ট, এই যে পেস্ট হেয়ার, এগুলোকে পেস্ট করবেন আপনার ডিজাইনটি। ওকে, সো এবার যদি আমি একটু দেখি টেস্ট করে আসলে এটা A4 এবং A5 সাইজের ডিজাইনকে সাপোর্ট করে কিনা, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, দেন এখানে হচ্ছে নিউ করলাম, এখান থেকে একটি প্রিন্ট আইটেম A4 সিলেক্ট করে দেন এটাকে ইঞ্চি করে দিলাম, দেখেন 8.26 এবং 11.69 এই হচ্ছে পেপার। এবং আমরা সাধারণত ব্লেড নিয়ে থাকি 0.125 দিলাম সেটাও, দেন হচ্ছে ওকে and ক্রিয়েট। সো আসলো, দেন আমি যদি এখানে একটু ধরুন এটা আমার একটা ফ্লায়ার, ধরুন এটা আমার ফ্লায়ার, দেন হচ্ছে ওকে, এখানে আমি যদি কিছু টেক্সট দেই, জাস্ট ধরুন এটাই আমার একটা ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, এবার যদি আমি এটাকে যদি একটু দেখি যে এটা আসলে ওখানে সাপোর্ট করে কিনা, সেক্ষেত্রে কন্ট্রোল সি করলাম, সি করে এখানে এসে এই উপরটাতে রাখবো, দেন হচ্ছে এটাতে ক্লিক করলাম, এই যে এখান থেকে মুভ, এবং এটা দেখবেন লেয়ার সিলেক্ট করা আছে কিনা, গ্রুপ না লেয়ার, দেন ক্লিক করলে যেইটাতে ক্লিক করবেন সেটা ওপেন হয়ে যাবে, দেন হচ্ছে এখান থেকে পেস্ট করব,
এটা আমি অফ করে দিলাম, দেন এখান থেকে কন্ট্রোল ভি করলাম, পিক্সেল থাকা অবস্থায় ওকে করলাম। এবার এটাকে যদি একটু বড় করে দেই, ওকে, দেন কন্ট্রোল এস, দেন এই হচ্ছে ডিজাইন, এখানে এরকম থাকবে। এবার আমি এখান থেকে যদি একটা F5 নেই, সেক্ষেত্রে নিউ, দেন হচ্ছে প্রিন্ট, দেন হচ্ছে লেটার E5। এখানে আমি যদি একটু দেখাই, এই যে লেটার সাইজ 8.5 into 11, সো এটা, দেন হচ্ছে ইঞ্চি 8.5 into 11, দেন হচ্ছে 1, দেন হচ্ছে ক্রিয়েট, রাইট। এবার যদি আমি এখান থেকে যদি এইগুলোকে একটু নিয়ে আসি, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম, দেন হচ্ছে এখান থেকে এটা নিয়ে আসলাম, দেন হচ্ছে এই টেক্সট গুলো যদি একটু কপি করি এবং এখানে যদি পেস্ট করি, এবার যদি আমি এটাকে কন্ট্রোল সি ধরে কপি করি এবং এখানে এসে যদি আমি পেস্ট করি, রাইট, সো এই যে এই, সো আমি এখানে আর পরিবর্তন করে দেখালাম না। আসলে এই মুহূর্তে ফ্লায়ার গুলো ওপেন করব এবং সেটা একটু খুঁজতে হবে, অনেকগুলো ফাইল, সেজন্য এই প্রসেসটা দেখালাম, বাট সাইজ দুটোই সাপোর্ট করবে। এবং এখান থেকে আগেরটা যদি একটু দেখাই, এটা ছিল A5, এই যে, সো এই হচ্ছে একটা মকআপ। আশা করি এই মকআপটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং যদি পারচেজ করতে চান তাহলে একটা সামান্য পরিমাণ টাকার বিনিময়ে এটা পারচেজ করে নিতে পারবেন, মূল্যের বিনিময়ে, সরি। সো এই হচ্ছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।